আমি এই মুহূর্তে আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক বড় এরিয়া জুড়েই রয়েছে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সো আজকের এই ভিডিওতে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা এক্সপ্লোর করব। সো এই ক্যাম্পাসের পুরো সৌন্দর্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সবুজ প্রকৃতির মাঝে কুমিল্লা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। তো পুরো গ্রিন পেস কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় রয়েছে গাছগাছালি সবুজ প্রকৃতি দিয়ে ভরা এই বিশ্ববিদ্যালয়। পাশে পাহাড়ের মাঝ দিয়ে একটি রাস্তা চলে গেছে, তো আমরা এই রাস্তা দিয়ে উঠে যাচ্ছি। তো এই রাস্তার উপরে একটি ভবন রয়েছে, তো এটা কিসের ভবন আমি বুঝতেছি না। তবে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ভবনের ভিডিওগুলো। তো আমি প্রত্যেকটা ভবনের ভিডিওগুলো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় আপনারা কিভাবে যাবেন, এই সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। এবারের যাত্রা আমরা যাচ্ছি কুমিল্লা টমসম্বি সিএনজি স্টেশন। এই সিএনজি স্টেশন থেকে আমরা এখন চলে যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোডের মাথায়। তো এখান থেকে বিশ্ববিদ্যালয় রোডের মাথায় যাওয়ার জন্য এখানে অসংখ্য সিএনজি এবং অটো পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোডের মাথায়। তো এখান থেকে আমরা একটা লোকালি সিএনজি উঠে গেলাম। তো সিএনজি আপনার জনপ্রতি ভাড়া নেবে 30 টাকা করে। কুমিল্লা কোটবাড়ি বিশ্ববিদ্যালয় রোডের মাথায় আপনাকে নামিয়ে দিবে। তো সিএনজি আমাদেরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোডের মাথায় নামিয়ে দিয়েছে। তো এখান থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য এখানে সিএনজি এবং অটো পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার জনপ্রতি সিএনজি ভাড়া নেবে 10 টাকা করে। তো আমরা একটা সিএনজিতে উঠে গেলাম। এই সিএনজি করে এখন আমরা চলে যাচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। এই মুহূর্তে আমি আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। ফাইনালি আমি চলে আসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তো আমরা যখন গেট দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করতেছিলাম, তখন গেটের দারোয়ান আমাদেরকে আটকে দিয়ে বলতেছে যে কোথায় যাচ্ছ আর তোমরা কি। তো আমরা তখন পরিচয় দিলাম যে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তো তখন এটা বলার পরে গেটের দারোয়ান আমাদেরকে ভিতরে যাওয়ার জন্য অনুমতি দিল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে যেন এক রাজশাহী ইউনিভার্সিটির মতো একটা ফিল পাচ্ছি। রাজশাহী ইউনিভার্সিটির মতো পুরো ক্যাম্পাস জুড়ে রয়েছে গাছগাছালি সবুজ প্রকৃতি দিয়ে ভরা এই পুরো ক্যাম্পাস। আপনি যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসবেন এবং এক্সপ্লোর করতে আসবেন, তখন আপনি এক টুকরো রাজশাহী ইউনিভার্সিটির ফিল পাবেন। আর এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান হচ্ছে এটি লালমাই পাহাড়ের পাশে এবং কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে 10 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি ময়নামতির শালবন বিহার নামক স্থানে 2044.15 একর জায়গা জুড়ে নির্মিত। এর পাশেই রয়েছে শালবন বিহার কুমিল্লা পলিটেকনিক ও সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস হচ্ছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিশ্ববিদ্যালয়টির আচার্য। 2006 সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আর এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে পরিবহনের ব্যবস্থা। ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব 8টি নীলবাস এবং বিআরটিসির 12টি ভাড়া বাস সহ সর্বমোট 20টি বাসের ব্যবস্থা রয়েছে। শিক্ষকদের জন্য বাস মাইক্রোবাস মিলিয়ে সর্বমোট 60টি যানবাহন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য যাতায়াতের ব্যবস্থা রয়েছে এবং জরুরি প্রয়োজনও রয়েছে 2টি অ্যাম্বুলেন্স। যে ভবনটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এই ভবনটা হচ্ছে বিজ্ঞান অনুষদ ভবন। অনুষদ ও বিভাগ সমূহ প্রতিষ্ঠাকালে বিশ্ববিদ্যালয়টির মাত্র 7টি বিভাগ ছিল। বর্তমানে 6টি অনুষদের অধীনে মোট 19টি বিভাগ চালু হয়েছে। প্রকৌশল অনুষদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল আইসিটি। আর বিজ্ঞান অনুষদে রয়েছে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, ফার্মেসি। ব্যবসা শিক্ষা অনুষদে রয়েছে ব্যবস্থাপনা শিক্ষা, হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, মার্কেটিং, ফিনান্স ও ব্যাংকিং। কলা অনুষদে রয়েছে ইংরেজি, বাংলা। সামাজিক বিজ্ঞান অনুষদে রয়েছে অর্থনীতি, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, প্রত্নতত্ত্ব। আর আইন অনুষদে রয়েছে আইন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আপনারা ঘুরতে আসলে আপনারা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি একই সাথে আপনারা উপভোগ করতে পারবেন কুমিল্লা পাহাড়ে, কারণ এই পাহাড়ে
পাহাড়ের পাদদেশে অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তো আপনারা একই সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং পাহাড় উপভোগ করতে পারবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় যদি আপনারা কখনো ঘুরতে আসেন। এক পাশে হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভবনগুলো, আর এক পাশে হচ্ছে বিশ্ববিদ্যালয়, পাশে হচ্ছে এই পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো একই সাথে আপনারা দুইটা জিনিস উপভোগ করতে পারবেন, একটা হচ্ছে পাহাড় আর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটি স্টেডিয়াম ব্যতীত একটি প্রোগ্রামের জায়গা। আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যতগুলো প্রোগ্রাম হয়ে থাকে ঠিক এই জায়গাটাতেই হয়ে থাকে। একটি স্টেডিয়াম গ্যালারির মতো জায়গা করে রেখেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে। ঠিক এই জায়গাটাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলো হয়ে থাকে। আর আমার সামনে যে ক্যাফেটেরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। আর এই ক্যাফেটেরিয়াটা খোলা থাকে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। আর এটাই হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দরতম জায়গাটা। এখানটাতে আসলে আপনার যতই মন খারাপ থাকুক না কেন নিমিষে ভালো হয়ে যাবে। আর প্রকৃতি এত সুন্দর করে সাজিয়ে রেখেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়টাকে, যেটা বলার মতো না। এক কথা অসাধারণ ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা। আর এই ক্যাম্পাস জুড়ে রয়েছে সবুজ প্রকৃতি দিয়ে, গাছগাছালি দিয়ে ভরা। এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, যেটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত। এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে নামাজ পড়ার জন্য খুবই সুন্দর একটি মসজিদ রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে এই মসজিদটা অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আপনারা কিন্তু এই কাশফুল বাগানকে উপভোগ করতে পারবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসলে। পাহাড়ের চিরে অবস্থিত কুমিল্লা এই বিশ্ববিদ্যালয়। একসাথে পাহাড় এবং বিশ্ববিদ্যালয় উপভোগ করতে চাইলে আপনি কিন্তু চলে আসতে পারেন কুমিল্লা এই বিশ্ববিদ্যালয়টিতে। আর আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতেও ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধবিহার। এটি 1200 প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত এই শালবন বৌদ্ধবিহার। কুমিল্লার মধ্যে এত সুন্দর জায়গা এবং এই শালবন বৌদ্ধবিহার রয়েছে, যেটাতে কিনা আমার কখনো আসা হয়নি। তো আজকে ফার্স্ট টাইম আমি চলে এসেছি কুমিল্লায় শালবন বৌদ্ধবিহারে। আজকের এই ভিডিওতে শালবন বৌদ্ধবিহার অপরূপ সৌন্দর্য আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে আমি শুরু করছি আজকের এই ভিডিও। এখন আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় গেট থেকে চলে যাব কুমিল্লা শালবন বৌদ্ধবিহার গেটে। তো কুমিল্লা শালবন বৌদ্ধবিহার গেটে যাওয়ার জন্য আপনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় গেট থেকে পেয়ে যাবেন অসংখ্য সিএনজি এবং আর এই অটো করে আমি চলে আসলাম কুমিল্লা শালবন বৌদ্ধবিহারে। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়েছে 10 টাকা করে। তো আমাদের সেনজি আমাদেরকে এই শালবন বৌদ্ধবিহার গেটের সামনে আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। তো আমরা এই রাস্তা ধরে 1 মিনিট হেঁটে আমরা চলে যাব শালবন বৌদ্ধবিহারের টিকিট কাউন্টারের সামনে। 1 মিনিট হাঁটার পর আমি চলে আসলাম বৌদ্ধবিহারের টিকিট কাউন্টারের সামনে। তো এখান থেকে আমি একটা টিকিট কেটে নিব। তো এখান থেকে আপনার টিকিট নিবে জনপ্রতি 30 টাকা করে। তো এখান থেকে আমি একটা টিকিট কেটে নিলাম। টিকিট কেটে এখন আমি বৌদ্ধবিহারে প্রবেশ করব। ভিতরে ঢোকা মাত্রই দুটা ছেলে আমাদেরকে পথ আটকিয়ে দিয়েছে। তো কি ব্যাপার, ওরা আমাদেরকে পথ আটকালো কেন? তো ওরা বলতেছে যে জুতাগুলো সাইডে রেখে তারপর এখানে ভিতরে প্রবেশ করতে হবে। তো আমরা এই সাইডে জুতাগুলো রেখে তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। আর এখানটাতে আসলে আপনাদের জুতাগুলো এক সাইডে রেখে যেতে হবে, তারপর আপনাদেরকে বৌদ্ধবিহারের ভিতরে আপনাদেরকে প্রবেশ করতে হবে। বৌদ্ধবিহার প্রবেশ পথের রাস্তাটা অনেক সুন্দর ছিল। আর প্রথমেই দেখা গেল যে এখানকার বৌদ্ধ ধর্মে যারা আছেন তারা এখানটাতে পুজো করতেছে। তো এটা মূলত বৌদ্ধদের মন্দির। তো এখানটাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মের মানুষরা এখানে এসে পুজো করে থাকেন। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম কুমিল্লা শালবন বৌদ্ধবিহারের সামনে। তো এই মুহূর্তে আমি আছি বৌদ্ধবিহারের সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে শুক্রবার থাকার কারণে এই বৌদ্ধবিহারে হিউজ পরিমাণের মানুষ ছিল। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমান এবং বৌদ্ধ ধর্মীয় মানুষরা এই বৌদ্ধবিহারে ঘুরতে আসেন। তবে আমার চোখে দেখা মিলেছে বেশিরভাগই বৌদ্ধ ধর্মীয় মানুষ এখানটাতে ঘুরতে এসে তারা পুজো করে থাকেন এই বৌদ্ধ মন্দির। এই বৌদ্ধবিহারের সামনের জায়গাটা দেখে আপনার কাছে মনে হবে কোন এক ফুলের রাজ্যতে আপনি প্রবেশ করতেছেন। এক পাশে হচ্ছে ফুলের রাজ্য, আরেক পাশে হচ্ছে বৌদ্ধবিহার। এই যেন এক প্রকৃতির অপরূপ লীলাভূমির সৌন্দর্য ফুটে ওঠে তার নৈসর্গিক সৌন্দর্য।
এখন আমি চলে যাব বৌদ্ধবিহার উপর জায়গাটাতে, দেখি বৌদ্ধবিহার উপর কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো চলুন যাওয়া যাক। এখন আছি আমি বৌদ্ধবিহারের ঠিক উপর জায়গাটাতে, আর আমার সামনে দেখতে পাচ্ছেন বৌদ্ধ মন্দিরটা। তো এই মন্দির ভিতরে রয়েছে ডোনেশন। তো এই মন্দির ভিতরে বৌদ্ধ ধর্মীয় লোকেরা এখানটাতে পুজো করে থাকে। ঠিক উপর জায়গাটিতে রয়েছে দুইটি মন্দির ঘর, আর এই দুইটি মন্দির ঘরের ভিতরে রয়েছে দুইটি ডোনেশন বক্স, আর এই ডোনেশন বক্সটিতে বৌদ্ধ ধর্মীয় মানুষেরা এখানটাতে টাকা দান করে থাকেন। ইন্ডিয়াতে রয়েছে তাজমহল, আর আমাদের বাংলাদেশে রয়েছে তাজমহলের মতোই বৌদ্ধবিহার, যেটা কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত। বৌদ্ধবিহার এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে প্রতিনিয়ত। সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা কুমিল্লা কোটবাড়ি অবস্থিত এই বৌদ্ধবিহার। যান্ত্রিক জীবনের কোলাহল দূর করতে আপনারা চলে আসতে পারেন কুমিল্লা কোটবাড়ি অবস্থিত এই বৌদ্ধবিহারে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষজন এই বৌদ্ধবিহারটা দেখতে আসেন এবং এখানটাতে ভ্রমণ করতে আসেন। কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত এই বৌদ্ধবিহার। এই বৌদ্ধবিহারের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতেছেন তারা হচ্ছে বৌদ্ধ ধর্মীয়, তাদের স্থানীয় বাড়ি হচ্ছে বান্দরবনে। তো তারা এই কুমিল্লা কোটবাড়িতে বাড়ায় থাকেন। তাদের সাথে বেশ কিছুক্ষণ খুনসুটি করে আমি ঢুকে যাই বাগানের ভিতরে। তো এই বাগান থেকে বৌদ্ধবিহারের সৌন্দর্যটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আজকে বৌদ্ধবিহারের ভ্রমণ গল্প আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। কুমিল্লা ভ্রমণ সংক্রান্ত আপডেট এবং যে কোনো তথ্য জানতে কমেন্ট করতে ভুলবেন না।